ভাত রান্নার চাল থেকে তুলে রাখা এই এক মুঠো চালই পরবর্তীতে হয়ে উঠেছে দুর্যোগ আর অভাবের দিনে বেঁচে থাকার সবচেয়ে বড় সম্বল। বিপদে কাজে লাগলো যে বর্ষার সময় কেউ কাজ কাম করতে পারতেছে না, এই জন্য কাজে লাগতেছে। এটা হওয়ার পরে আমাদের একটু অনেকটাই আমরা স্বাবলম্বী হতে পারছি। নদী ভাঙন, বন্যা আর চরম দারিদ্রতা যেন গাইবান্ধার চরাঞ্চলের মানুষের নিত্য সঙ্গী, যেখানে প্রতি বছরই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন অসংখ্য মানুষ। তবে এই প্রতিকূলতাকে জয় করতেই এখানকার নারীরা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন এক অনন্য মানবিক ফুড ব্যাংক। ২০ জন নারীকে নিয়ে গঠিত এই সমিতির প্রতিটি সদস্য প্রতিদিন রান্নার সময় এক মুঠো চাল আলাদা করে রাখেন এবং মাস শেষে প্রত্যেকে ১ কেজি করে চাল জমা দেন। প্রত্যেকদিন যখন ভাত রান্না করে ১ মুঠ করে চাল উঠায় রাখি, সবাই ১ কেজি করে চাল এখানে জমা রাখি। ২০ কেজি চাল প্রতি মাসে হয়। আমরা যখন প্রতিদিন ভাত রান্না করি ১ মুষ্টি করে চাল তুলি। এভাবেই প্রতি মাসে সমিতিতে জমা হওয়া ২০ কেজি চাল বড় ড্রামে সংরক্ষণ করা হয়, যা দুর্যোগ ও জরুরি প্রয়োজনে নিজেদের পাশাপাশি বিপদে পড়া প্রতিবেশীদেরও খাদ্যের যোগান দেয়। শুধু খাদ্য নিরাপত্তাই নয়, আপৎকালীন সময়ে বা আর্থিক সংকটে এই চাল বিক্রি করে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহ সন্তানদের লেখাপড়ার খরচও মেটাচ্ছেন তারা। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন কাজের সুযোগ একেবারেই কমে যায়, তখনই এই সঞ্চিত চালই হয়ে ওঠে পুরো পরিবারের নির্ভরতার প্রধান জায়গা। বৃষ্টি বাদলের দিন কামাই রোজগার কম হয়, এই কারণে আমরা এই ফুড ব্যাংকটা করছি। যদি কারো আর্থিক সহযোগিতা লাগে, এখান থেকে আমরা একটু চাল ডাল দিই। অনেক সময় যে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে স্কুলে যেতে পারে না, খাতা নাই কলম নাই, আমরা এই আপৎকালীন এই চালটা তখন বিক্রি করি, বাচ্চাদের খাতা কলম কিনে দিতে পারি। প্রতিবেশীও যদি অভাবে পড়ে তাদেরকেও আমরা ধার দেই। পরিমাণে এক মুঠো হলেও নারীদের এই ক্ষুদ্র সঞ্চয় ও পারস্পরিক সহযোগিতার অভিনব উদ্যোগটি গ্রহণে সাহায্য করেছে বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্র বা GUK। এই মানবিক সংগঠনের সহায়তায় চরাঞ্চলের দরিদ্র মানুষ আজ আত্মনির্ভরশীল হয়ে বদলে ফেলেছে তাদের জীবনযাত্রার পুরো চিত্রটাই। এই নারীরা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং পুরুষের উপর যাতে বা স্বামীর উপর নির্ভরশীলতা যাতে কমে এবং পুরুষদেরও যাতে সহযোগিতা হয়, সেই উদ্দেশ্য নিয়েই নারীরা এই আপৎকালীন তহবিল গঠন করেছে।